একটা কাজের আলোচনা এবং সম আলোচনা দুটোই খুবই জরুরি। তবে সমালোচনা করতে গিয়ে সেটাকে খুব বেশি অবহেলা না করাটা ভালো। সেটা একটা ভালো চর্চা বোধহয় আমাদের সবার হবে। আমি কখনোই প্রশংসা বা সাফল্যে গা ভাসিয়ে দেওয়া মানুষ নই, এবং সেটা কখনোই আমি করি না। সফলতাকে গায়ে মাখতে আমি চাই না। ঘিরে উত্তেজনা বা রোদকে নিয়ে আমার যে অনুভূতি সেটা সবসময় একই রকম। সেটা খুব ভালো এবং খুব ভালো। অনেক ক্যামেরা বা আপনারা সবাই এটাকে কভার করছেন, এই সংবাদটাকে সবার কাছে পৌঁছে দিচ্ছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স একজন শিল্পীর জীবনে। এটা তো খুব বড় একটা এক্সপিরিয়েন্স যে আরও অনেক গুণী মানুষ, এবং সবচেয়ে দারুণ ব্যাপার আজকে যেটা ঘটছে সেটা হচ্ছে যে এভরি ফর্ম অফ আর্টের মানুষ এখানে আছে। তো যাদেরকে দেখছি তাদেরকে তো আসলে তারা তো অনেক গুণী মানুষ এবং অনেক বড় মানুষ। ওনারা যেভাবে ছবিটাকে দেখছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন সেটার জন্য আমি নিশ্চয়ই আমি ব্লেসিং মনে করি নিজে। রোহিত দিয়ে ভালো কথা তো মানে আমি অনেক শুনেছি, অনেক দেখেছি। অনেকে পার্সোনালি জানিয়েছেন, অনেকে অন্যান্য বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন, লিখেছেন দেখে, কেউ হয়তো বা বার্তা পাঠিয়েছেন বিভিন্নভাবে। তো ভালো ব্যাপারগুলো নিশ্চয়ই ভালোই লাগে। আর শিল্পীর কাজ যখন উন্মুক্ত হয়ে যায় এবং আপনাদের মাধ্যমে যখন সেটা সবার কাছে গিয়ে পৌঁছয়, বা আবার তাদের অনুভূতি আপনাদের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছয়, তো এটা দারুণ ব্যাপার। আবার সমালোচনা যেগুলো হচ্ছে সেগুলোও দেখেছি, এবং সেগুলোকে আমি নিশ্চিতভাবেই ভালোভাবে দেখছি। কারণ একটা কাজের আলোচনা এবং সম আলোচনা দুটোই খুবই জরুরি। তবে সমালোচনা করতে গিয়ে সেটাকে খুব বেশি অবহেলা না করাটা ভালো। সেটা একটা ভালো চর্চা বোধহয় আমাদের সবার হবে। আর সমালোচনা সব কাজেরই থাকবে, সেটা খুব ভালো। আমি সেটাকে খুবই পজিটিভলি দেখছি, এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং অল দ্য থটস। আমি কখনোই প্রশংসা বা সাফল্যে গা ভাসিয়ে দেওয়া মানুষ নই, এবং সেটা কখনোই আমি করি না। সফলতাকে গায়ে মাখতে আমি চাই না। ভালো লাগছে, কাজের অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, এবং এই অ্যাপ্রিসিয়েশন ইজ অলওয়েজ ইন্সপিরেশন টু মি। আপনারা সবাই দোয়া করবেন যেন এভাবেই ভালো ভালো কাজ দিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি। আমাকে চেনা যাক না চেনা যাক, চরিত্রটাকে যখন মানুষ চিনবে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে, এটা দারুণ একটা অভিজ্ঞতা হয়ে থাকবে, এবং সেটাই বহন করে যেতে চাই আমৃত্যু। জানি না সাধুর পরে কি, এখন পর্যন্ত জানি না। তবে যেটা আসবে সেটাই তখন বলতে পারবো যে সাধুর পরে কি। আমার প্রিয় তো সব কিছু, নেচারে যা কিছু আছে, নেচার আমার সব প্রিয় জিনিস। তো নেচারে যা আছে, আই লাভ অল দোজ থিংস, আই লাভ নেচার। ব্যক্তিগতভাবে আমি দেশপ্রেমিক মানুষ। সো দেশকে রিপ্রেজেন্ট করতে পারাটাই, আমি যে কাজটা করি সেই কাজটা দিয়ে যখন দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটাই অনেক বড় একটা পাওয়া। আর বিশ্বকাপের জন্য সকল দলকে, যারা বিশ্বকাপে খেলছে, তাদের সকল দলের জন্য আমার শুভকামনা থাকছে। আমার শুভকামনা থাকা বা না থাকাতে খুব বেশি যায় যে কিছু আসবে সেটাও নয়। তবে কোনো বিভক্তি তৈরি না হোক, এই কী দল করি আমরা বিভক্ত হতে পছন্দ করি। তো আমরা কোনো কারণে যেন বিভক্ত না হয়ে যায় কোনো কিছু নিয়ে, সব কিছুই যেন আমরা খুবই ব্রাদারলি ডিল করতে পারি। সাধুকে প্রশ্ন করা যেত যে সাধুর ক্রাফট অফ পারফরমেন্সটা কেমন ছিল, মানে সাধুর যে ক্যারেক্টার ক্রাফটিং কেমন ছিল, সেটা একটা প্রশ্ন হতে পারতো। যে এই পুরো ছবিতে সাধুর যে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজটা কী মিন করে এবং সেটা কিভাবে এই ছবির সঙ্গে গেছে। তো আমার মনে হয় আরও প্রশ্ন আছে যেগুলো আমি এখন বলতে চাই না। থ্যাংক ইউ।